লাল মদির কইস ভাই কি গাড়ি এটা আমি দেখলাম এটা আমি নিজে অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে আমার নতুন আরেকটি ব্লগে। আমি আকবর হোসেন আছি আকবর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আমি পুরো দিন ফ্রি, কোনো কাজ নাই, অফিসিয়ালি ভাবে কোনো কাজ নাই। তো আমি চাইলে যে কোনো কিছুই করতে পারি। তো যেহেতু আজকে ফ্রাইডে, আমি উঠছি আজকে ঘুম থেকে লেটে। এটা হচ্ছে আমার কিচেন। তো কিচেনটা হচ্ছে এরকম, এটা এই যে এগুলা, এটা হচ্ছে কিচেন। তো কিচেনটা সবসময় হচ্ছে একটু এলোমেলো থাকে, কারণ এটা এখানে হচ্ছে সবাই প্রবাসী, সবাই এত গোছানোর মতো সময় নেই, কারো সময় নেই। তো আমি হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে হচ্ছে কি নিয়ে নিছি, কলিজা নিয়ে নিছি। এখানে কলিজা আছে। তো হচ্ছে এগুলো ভিজে রাখি, কারণ আমি এটা কি বলে আস্তে আস্তে আমার লেট হয়ে যাবে অনেক। যেটু ডিপে ছিল এটাকে হচ্ছে গরম পানি রাখতে, গরম পানি, হ্যাঁ পুরোপুরি গরম না, এখন আসে নাই। এটা হচ্ছে গরম পানি লাইন, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন। তো যেহেতু আজকে এখন শীতকাল আর আমার একটু গরম পানি দরকার, তাহলে একটু তাড়াতাড়ি গলবো, এই জন্য হচ্ছে কি আমি এটা এখানে রেখে দিছি। তো এটা গোলক, এটা এখান দিয়ে আশেপাশে রাখা যাক। ওকে, আমি আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো সেটা নিই। ভাই অনেক ঠান্ডা পড়তেছে সৌদি আরব, আমার একদম হাওয়া নিকাল গিয়ে একদম। তো ফাইনালি রুমে চলে আসছি এখন। এখন কিছু খাইতে হবে, আগে কিছু খাইতে হবে, তারপর হচ্ছে গিয়া কিছু খাইয়ে তারপরে ঠান্ডা বান্না করবো। আমি এখন চাইলে কিন্তু রুটি কিনতে পারি। আমার রুটি কিনতে যেতে হলে আমার আবার ওই যে ওদের যেখানে রুটি বানায় সেখানে যেতে হবে। তো আমি এখন শর্টকাট, আমার এখানে বন আছে, আর এটা খাইছিলাম অনেক ঠান্ডার কারণে আমি রেখে দিছি। তো আমি এখন বন খামো। আর দুধ রাখছিলাম, দুধের মেয়াদ শেষ, সেই জন্য আমি আর খাবো না। যেহেতু দুধের মেয়াদ শেষ, আর না খাওয়াটাই ভালো, নাহলে আমি চা বানা খাইতে পারতাম। তো এখন আমি হচ্ছে গিয়া বন খাইনি, তারপর হচ্ছে রান্না বান্না করতে যাবো। এখানে একটু গরম করবো এখান থেকে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট হয়ে যাবে। এই হচ্ছে একটা সুবিধা। নাস্তা খাইনি, তারপর যাচ্ছি কিচেনে। তো আমি রুম থেকে তেল নিয়ে নিছি, আর এখানে হচ্ছে গিয়া পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো হচ্ছে নিয়ে যেতেছি, কারণ একবারে যেতেছি, আবার আসতে ভালো লাগে না। পর লাস্টে একদম আইসে শুধু ছোট একটা ব্লেন্ডার আছে, ওই ব্লেন্ডারটা আমি নিয়ে যাবো। আমি চলে আসতেছি কিচেনের মধ্যে। কিচেন থেকে কিচেনে আইসে এগুলো একটু ভিজে রাখছিলাম আগে, এগুলো একটু বড় বড় পিস, আর এটা হচ্ছে গিয়া ছোটো করতে আছে কাইটা। তো হচ্ছে গিয়া এখন হচ্ছে এগুলার কাইটা রান্না বান্না করা যাক, কারণ হাতে ধইরা কাটতে সমস্যা হইতেছে, বা রাখার মতো সেরকম প্লেস নেই। তো হচ্ছে আমি এগুলো আগে কাটি, তারপর আসতেছি আপনাদের মাঝে। আমি ফাইনালি হচ্ছে গিয়া গোসল করে চলে আসছি। এখন হচ্ছে আমি রেডি হবো। আমি রেডি হবো অফিসে, সরি অফিস বলতেছি কেন, আমি যেমন নামাজে। তো আমি সাধারণত রেডি হওয়ার পরে হচ্ছে সবসময় অফিসে যাই, কিন্তু আজকে যাবো নামাজে। আমি রেডি হয়ে নিই, এখন যাবো নামাজে। তো নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করবো, কী রান্না করছি সেটা দেখাবো। আপনারা তো দেখছিলেন, তো হচ্ছে কেমন আমি খায়া টেস্টটা আপনাদের মাঝে শেয়ার করবো। ওকে, রেডি হওয়া যাক, চলে যাওয়া যাক মসজিদে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন মসজিদ চলে যাব। অনেক ঠান্ডা লাগতেছে, আর হচ্ছে এই জন্য জ্যাকেটটা গায়ে দিয়ে নিছি, কারণ ভাই অনেক বাতাস। তো এখন মসজিদে যাওয়া যাক। আমি হিটারটা বন্ধ করে দিছি, আর খাবার দাবার নিয়ে আসছি। বিসমিল্লাহ। ও এখন হচ্ছে চলে এসেছে মসজিদে, কারণ আমার কাছে এই গেটের চাবি লাগানো নাই। এই গেটের চাবি লাগাইছে, একটা গেট আছে, এটা চাবি লাগানো আছে, যেটা আমার কাছে আছে। সমস্যা না, এখন আমার পিছনে গেট দিয়ে আসতে সমস্যা না। আমার শুক্রবার হচ্ছে শুধু সমস্যা হইতো, আমি পিছনে গেট দিয়ে আসতে পারতাম না। তো আমি হচ্ছে নতুন করে চাবি বানায় নিছি। তো যাওয়া যাক এখন মসজিদে। এখন বাজে গেছে প্রায় কয়টা, বাজে ভাই 12টা। তো এখানে এখন হচ্ছে গিয়ে কামাত দিবে, আজান দিবে, আর তারপর অবস্থা হবে। এই বিলে আমার সাথে আসবে নাকি? হায় এখান দিয়ে দিবি, এই যে এগার রাস্তা হচ্ছে গিয়া। এখন হচ্ছে আমি বের হয়ে গেছি, যাই মসজিদে যাই, নেওয়া যাওয়া যাক। টাকা নাকি কি ও টিস্যু জামা কাপড় কিনে এটা সব খালি, একদম শুনশান। এটাই হচ্ছে গিয়ে সৌদি আরবের নিরাপত্তা। তো এখানে জীবনটা এমনই। তো যাওয়া যাক, ওকে মসজিদে।
তো এখানে রুটি নিয়ে নিছি আর হচ্ছে কি একটা পেপসি নিছি ভাই। অনেক হাওয়া আইতেছে, পিছনে দরজায় যাইতেছি। এত ঠান্ডা লাগতেছে যেটা বলার বাইরে, এত হাওয়ার সাথে কান টান সব ঠান্ডা হয়ে যেতেছে। মোটামুটি যেখানে থাকে সেখানে চলে তো খুলে গেছে, হালকা লাগা দিছে, খুলে গেছে, নতুন তারা লাগাইছে। উফ অনেক হাওয়া। আমি কিছু আনি না তোর লাগে, এ মনে করছি আমি গেলে কিছু আনছি, না না কিছু আনি না। এরা অনেকগুলো বেড়ে গেছে, অনেক অনেক। আমি দেখি আমি কিছু জামা কাপড় রাখছিলাম, এগুলো আসলে গাছপালা একটু নষ্ট হয়ে গেছে, মানে ঠিক মতো কাজ করে না। সেগুলো এখানে রাখি, দেখি এটা কি সমস্যা হচ্ছে, এটা কাজ করে কিনা। তো জামা কাপড়গুলো সেগুলো শুকিয়ে দিই। তো আমার জামা কাপড়গুলো আসলে মেশিন কাজ করে না, নষ্ট হয়ে গেছে, তো সবগুলো হচ্ছে আলাই দিচ্ছে এখানে। এটারে কি বলে, আমি ওই কাঁচাইটা ছেড়ে ধুই না, এখানে মেশিন আছে ওদের, ওদের এই মেশিন দিয়ে ধুই। তো ঠিক আছে, জামা কাপড় সাপটা খাওয়াস, এখন হচ্ছে খাওয়ার সাপটার হচ্ছে এখন খাবো, দেখি কেমন হয়েছে। আমি আসলে ফার্স্ট টাইম কলিজা রান্না করছি, এর আগে করি নাই, কলিজা রান্না করি নাই, মাংস রান্না করছি। রুটি দিয়ে খামো, আমার ভাত তো খেতে ভালো। গাইস আমি হচ্ছে রুমে চলে আসছি। আমি খাবার এখানে রাখছিলাম হচ্ছে গিয়া কলিজা আর হচ্ছে গিয়া এটা কি বলে পাতাকপি, আর এখানে রুটি গরম করতেছি যেহেতু হিটার আছে। এটার মধ্যে আমি রুটি গরম করে রুটি, এখানে হচ্ছে পানি গরম দিচ্ছি, আমি বসেছি। ইলেকট্রিক হিটারটা আমার অনেক কাজে লাগতেছে এখন। তো যেহেতু আমি রুমের মধ্যে একলা একলা থাকি, এই জন্য কেউ কিছু বলার মতো নেই। দেখি কতদিন এভাবে কাটাতে পারি। খাওয়া যাক, আস্তে আস্তে খাওয়া দাওয়ার পরে। গাইস আমার খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে গিয়া এই 0 সুগারের একটা ক্যান খাইতেছি, এখানে হচ্ছে 1.5 রিয়াল নিছে সৌদি আরবে। তো আমি এটাই খাই ম্যাক্সিমাম টাইম, কারণ সুগারওয়ালা যেগুলো আছে, মানে নর্মাল যেগুলো আছে ওগুলো খাইলে অনেক ফ্যাট হয়ে যায়। ওগুলো যত কম খাইতে পারবো ততই ভালো। মিডল ইস্টে এটা যত কম খাইতে পারবো, কম খাওয়া যায়, সেটাই হচ্ছে গিয়ে ভালো জিনিস। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি রেস্টের ফেলা, আমি এখন রেস্ট করবো। তো যেহেতু আজকে ঠান্ডা পড়তেছে, মোটামুটি কম্বল নিয়ে নিছি 2টা। আর হচ্ছে ঠিক আছে, হিটারটা বন্ধ করে দিচ্ছি, না হলে হচ্ছে আমার এই মুখটুক জলে, মানে বেশিক্ষণ হিটার আমি চালাইতে পারি না। তো ঠিক আছে, বাতিটা বন্ধ করে এখন ঘুমাই যাবো। দেখি ঘুম থেকে ওইটা নামাজ পড়ে কোন দিকে যাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট রইল সবার কাছে। গাইস ঘুম থেকে উঠে গেছি আমি, এখন হচ্ছে নামাজও পড়ে নিয়েছি, এখন অনেক সময় হয়ে গেছে, আস্তাটা পর হয়ে গেছে। তো এখন আমি একটু মোটা কাপড় পরবো, কারণ ভাইরে অনেক বাতাস, অনেক ঠান্ডা। একটু মোটা কাপড় পরবো, তারপর হচ্ছে বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। আমার আর সহপাঠীরা আছে, ওদের সাথে যাবো। তো ঠিক আছে, দেখতে থাকেন আপনারা, দেখি কোথায় যাওয়া যায়, আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস রুম থেকে বের হয়ে গেছি, এখন যাবো হচ্ছে গিয়া বাইরের দিকে, মার্কেটে যাবো। তো আমার সাথে আছে হচ্ছে গিয়ে আমাদের ম্যানেজার, এটাই হচ্ছে গিয়ে উনি। তো অপেক্ষা করতেছি ইয়ের লাইগা, আমাদের ম্যানেজার জন্য। আব্দুল্লাহ মাইজি, হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল মনি মেজি। তো গাড়ি উঠে গেছি, এখন হচ্ছে গিয়া অপেক্ষা করতেছে হচ্ছে গিয়ে আব্দুল মনিমের জন্য। তো উনি হচ্ছে ম্যানেজার, সে আসলে তারপরে আমরা যাবো। তো এখানে এন্তজার অপেক্ষা করতেছি, দেখি কখন আসে। আর বাইরে অনেক এখনো রোদটা পুরোপুরি ক্লিয়ার আসে নাই, বাইরে এখনো পুরো সূর্যটা এখন দেখা যেতেছে না, একদম হালকার মধ্যে, সূর্য এখনো পুরোপুরি উঠে নাই, এটা একটা সমস্যা। তো এটাকে কি বলে, দেখি একটু ঠান্ডা কম, ঠান্ডা একটু মোটামুটি আছে, এই জন্য একটু জ্যাকেট নিয়ে নিছি, মোটা কাপড় পরে নিছি। যাওয়া যাক। ভাই এটা কি গাড়ি আমি নিজেও জানি না। ইটস সায়ারা আমাদের। ও ভাই এটা কি গাড়ি ভাই, কুয়াতের গাড়ি।
شكلها حلو. يعني جديد سيارة. كويس كويس. আইলাম হাফারের মধ্যে ترى لها سقف دي يا ابو امين. আর লেখা আছে কুয়াতি। ها؟ কি রে ভাই? يعني لها سقف بتسكر سقف من فوق كده زي الكابورليه. এই আওয়াজটা কিন্তু দুম দুম شفت انا واحد قبل كده كانت لها سقف سكر عليه. ও ভাই কি গাড়ি এটা? অস্থির অস্থির লেভেলের একটা গাড়ি। পুরো সাউন্ডে কি? সেই সেই। ও ভাই কঠিন একটা গাড়ি দিতেছে। ভাই কেবলাল মদিন কইস। ভাই কি গাড়ি দেখলাম এটা, আমি নিজে অবাক হয়ে গেছি। এই গাড়িতে আমি এসে দুবাই ছাড়া এগুলো সৌদি আরব দেখি নাই। وين صديقك هذا حق البخمري؟ কুয়াতে গাড়ি জানি, পিছনে লেখা আছে কুয়াত। তো এরকম গাড়ি আমি ফার্স্ট টাইম দেখছি সৌদি আরবে, তার আগে আমি দেখি নাই। না ভালোই। তো জিনিসটা হচ্ছে যেমন শীতকাল, গরমকাল হলে হালারা এগুলো চালাতে পারতো না। ওকে সৌদি আরবের 8টায় সময় নতুন কিনছি। ফাইনালি চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বাসার মধ্যে। এখন রাত হয়ে গেছে অনেক, প্রায় কটা বাজে? প্রায় 8টা 11 বাজে। এখন চলে যেতে বাসার মধ্যে। তো যাওয়া যাক। আমি বেশি কিছু কিনি নাই, শুধু হচ্ছে একটা কানটপি কিনছি আর একটা সাবান কিনছি। এই তো বাসায় যেতে লাগবে হচ্ছে কি আমার 5 মিনিট, বেশি সময় লাগবে না। আমি 5 মিনিট পরে হচ্ছে বাসায় চলে যাবো। কাছাকাছি চলে আসছি। ওকে তো ফাইনালি চলে আসছি হচ্ছে গিয়া রুমের মধ্যে। কেনাকাটা শেষ, এটা হচ্ছে কেনাকাটা। ও আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। يلا انت اتش سوا اكبر. আল্লাহ শুক্রান। এখন হচ্ছে রুমে চলে যাবো, দেখি কি অবস্থা রুমের। সব অন্ধকার, সব অন্ধকার, সব অন্ধকার। জ্বালাই দিছি জ্বালায়া। তো রুমে চলে আসছি। এখন হচ্ছে দরজাটা খুলতে হবে, কারণ আমার কিভাবে খুলবো আগে এটা রাখি। ওকে চাবি কই পাইছি। জ্যাকেটটা পরি নাই এই জন্য, কারণ গাড়ির ভিতরে ঠান্ডা নাই, গাড়ির বাইরে ঠান্ডা। ভুল করে বলছি জ্যাকেটটা নিয়ে, পড়তে পারিনি। ও রুমও সব অন্ধকার, জ্বালাই দি। ওকে তো ফাইনালি চলে আসছে হচ্ছে আমি রুমের মধ্যে, কারণ আমাকে এখন হচ্ছে চিন্তা করছি রুটি খামো আজকে, কিন্তু রুটি খামো না, আমি ভাত খামো। আমার ভাত খেতে মন চাইতেছে। আমি কাল দুপুরে ভাত খাইনি, কালকে রাতে ভাত খাইছি কিনা, কালকে রাতে ভাত খাই নাই, কালকে রাতে বিরিয়ানি খেয়েছিলাম। তো আমার এখন ভাত খেতে মন চাইতেছে, আমি ভাত খামো, ভাত রান্না করি। তো আমি ব্লগটা পর্যন্ত রাখবো। আমাকে এখন ভাত রান্না করতে হবে, খাবার দাবার খাইতে হবে, যেহেতু এখন বাজে হচ্ছে 8:30। এখনো সময় আছে রান্না বান্না করার মতো, তত সময় আছে। বিকেলে ঘুমাইছি, এখন ঘুমাইতেছে না, তো সমস্যা নাই। আমি এখন রান্না বান্না করি, খানা খাচ্ছি, তারপর হচ্ছে গিয়ে আবার কালকে সকালে আমার যেতে হবে ডিউটিতে। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।